WBICDS নিয়োগ 2026 নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের যেসব জেলায় নিয়োগ করা হবে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তুমি অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টে জানিও। দেখো কোন কোন জেলায় নিয়োগ করা হবে: আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান। কোন জেলায় কত কি শূন্যপদ রয়েছে সেটাও তোমাদের বলে দেবো। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর জেলায় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। WBICDS রিক্রুটমেন্ট 2026-এ কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার এই 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং নিয়োগ করবে কি ICDS ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তারপরে দেখো মোট শূন্যপদ, বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে, সেগুলো আমি তোমাদের এখনই বলবো। তারপরে দেখো রয়েছে শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাসও অথবা গ্র্যাজুয়েশন পাসও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা চেয়েছে, আমি তোমাদের সব ডিটেলসে বলবো। তারপর দেখা রয়েছে বয়সসীমা, বয়সসীমা কত? 18 থেকে 39 বছর, 18 থেকে 39 বছর প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া SC ST OBC এবং PWD ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু করা হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবেদন হয়, কোনো কোনো জেলায় দেখা যায় অনলাইনে হচ্ছে, আবার কোনো কোনো জেলায় দেখা যায় অফলাইনে হচ্ছে। আবেদন ফি কিন্তু খুব কম, বলতে এখন আর আবেদন ফি লাগবে না। ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে সরকারি চাকরির আবেদনের জন্য কোনো রকম আবেদন ফি নেওয়া হবে না। তো আবেদন ফি এবার ধরে রাখো 0 সবাইকে, SC ST OBC জেনারেল ক্যান্ডিডেট সবাই একদম সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ করা হবে? দেখো অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার, ICDS সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আরেকটা কথা বলে দিই, এক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র মহিলা নয় পুরুষও অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই বলে দেবো। এবার দেখো দক্ষিণবঙ্গ যে রয়েছে, দক্ষিণবঙ্গের যে সম্ভাব্য শূন্যপদের তালিকা দেখো কলকাতায় প্রায় 800 প্লাস শূন্যপদ রয়েছে, উত্তর চব্বিশ পরগনায় প্রায় 1200 প্লাস শূন্যপদ রয়েছে। তারপর দেখো রয়েছে হাওড়াতে রয়েছে প্রায় 700 প্লাস শূন্যপদ, হুগলিতে রয়েছে 850 প্লাস, নদিয়া রয়েছে প্রায় 900 প্লাস শূন্যপদ। এরপরে দেখো রয়েছে মুর্শিদাবাদে 1000 প্লাস, মালদায় 950 প্লাস শূন্যপদ রয়েছে, বীরভূমে 750 প্লাস, পূর্ব বর্ধমানে 650, পশ্চিম বর্ধমানে 550 শূন্যপদ কিন্তু রয়েছে, বাঁকুড়ায় 650, পুরুলিয়ায় 600 শূন্যপদ রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরে 750, পশ্চিম মেদিনীপুরে 550 শূন্যপদ রয়েছে। এছাড়া রয়েছে ঝাড়গ্রামে কিন্তু 400 প্লাস শূন্যপদ রয়েছে। এছাড়া শূন্যপদের দিকে যদি উত্তরবঙ্গের কথা বলি, সেখানে কত শূন্যপদ রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ে 450 প্লাস শূন্যপদ, জলপাইগুড়িতে 550 প্লাস, আলিপুরদুয়ারে 400 প্লাস, কোচবিহারে প্রায় 600, উত্তর দিনাজপুরে প্রায় 550, দক্ষিণ দিনাজপুরে প্রায় 450, কালিম্পংয়ে কিন্তু প্রায় 300 শূন্যপদ রয়েছে। এই যে শূন্যপদগুলো বলা হলো এগুলো কিন্তু টেন্টেটিভ, মানে যা শূন্যপদ বলা হয়েছে তার থেকে কিছু শূন্যপদ কমতেও পারে আবার বাড়তেও পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে পদ অনুযায়ী যোগ্যতা, কোন পোস্টের ক্ষেত্রে কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার যাকে বলে, তো সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা অষ্টম বা দশম শ্রেণী পাস, কোনো কোনো ক্ষেত্রে অষ্টম শ্রেণী, কোনো কোনো ক্ষেত্রে দশম শ্রেণী, ধরে রাখো দশম শ্রেণী পাস, এবং স্থানীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার একদম স্থায়ী বাসিন্দা হতে হবে যদি তুমি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার পোস্টে অ্যাপ্লাই করো। তো এর জন্যই তোমাদের বারবার বলছি তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই সেই জেলার নামটা কমেন্টে লিখে দাও, যাতে সেই জেলার জন্য যখন কোনো আপডেট আসবে, যখন নতুন কোনো নোটিফিকেশান আসবে আমি তোমাদের জানিয়ে দিতে পারি। তারপর দেখো রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী কি ন্যূনতম যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণী পাস, এবং বাসিন্দা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এলাকার বাসিন্দা হতে হবে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তোমাকে সেই জেলার বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে ICDS সুপারভাইজারের ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয়, সাধারণত অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, তারপরে বয়সসীমা দেখো 18 থেকে 39 বছর, সেটা তোমাদের সবার প্রথমেই বললাম, এবং তার সাথে সাথে বিশেষ ছাড়ও রয়েছে। SC ST OBC যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বয়সে সরকারি নিয়ম অনুযায়ী
ছাড় পাবে। ঠিক আছে, তো দেখো রয়েছে বেতন কাঠামো, কত কি স্যালারি দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে 8,000 থেকে প্রায় 11,000 স্যালারি দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে 12,000 থেকে 15,500 টাকার মতো স্যালারি দেওয়া হয়। সুপারভাইজারের ক্ষেত্রে 20,000 থেকে প্রায় 30,000-এর মতো কিন্তু স্যালারি দেওয়া হয়। তারপরে নির্বাচনী প্রক্রিয়া, কীভাবে সিলেকশন হয়, সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা হয় একটা, সেখানে সাধারণ জ্ঞান, বাংলা, রচনা, ইংরেজি, অঙ্ক, পুষ্টি বিষয়ক প্রশ্ন কিন্তু থাকবে, এবং তারপরে তোমাদের একটা ইন্টারভিউ হবে, এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং এরপরে তোমাদের জয়েন হবে। এবার সবথেকে বড় কথা হলো কীভাবে আবেদন করবে, কীভাবে আবেদন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই। নিজের জেলার আইসিডিএস অফিসিয়াল নোটিফিকেশান দেখতে হবে, অর্থাৎ যখন, যে কারণে আমি বারবার করে বলছি, তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা লেখো। সেই মানে এগুলো কিন্তু, এই যে এত শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু একবারে বেরোবে না, হয়তো দুটো জেলায় একসাথে বেরোলো, তিনটে জেলায় একসাথে বেরোলো, চারটে জেলায় একসাথে বেরোলো। ঠিক আছে, তো এর জন্যই বলছি তোমার জেলার নামটা বলো, যাতে যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারি। তো এখানে দেখো বলেছে নিজের জেলার আইসিডিএস অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। অনলাইনে আবেদন হলে অনলাইনে, অফলাইনে হলে কিন্তু অফলাইনে করতে হবে। অফলাইনে যদি আবেদন হয় সেক্ষেত্রে ব্লক বা জেলার আইসিডিএস অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। অনলাইনে হলে তো অনলাইনেই। এবার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম রুলস রয়েছে, যে জেলা থেকে যেমন বলবে সেইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য ডকুমেন্টস ঠিকঠাক মতো রাখতে হবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। এরপরে দেখা রয়েছে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক এইচএস বা গ্র্যাজুয়েট যা প্রযোজ্য, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে যা কোয়ালিফিকেশন চাইবে সেই তোমার সেই যোগ্যতার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। বয়সের প্রমাণ হিসাবে তুমি দিতে পারো, বা জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো। এছাড়া তোমার দেখো রয়েছে জাতিগত শংসাপত্র বা জাতিগত সনদ, অর্থাৎ তুমি এসসি, এসটি, ওবিসি কোন কাস্ট থেকে বিলং করছো তার যদি সার্টিফিকেট থাকে সেটা তোমাকে দিতে হবে। তারপরে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হও সেটাও দিতে হবে, তার শংসাপত্র বা সার্টিফিকেট। ভোটার আইডি বা আধার কার্ড দিতে হবে। তারপরে দেখো রয়েছে পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন। দেখো পরীক্ষার সিলেবাস, রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা, যেখানে তোমার 90 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা সময় থাকবে, এবং তারপরে 10 নম্বরে কিন্তু একটা ইন্টারভিউ থাকবে। আচ্ছা, এবার দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে কী কী সিলেবাস রয়েছে, কী কী পড়তে হবে তোমাদের। মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা লিখতে হবে স্থানীয় ভাষায় 150 নম্বরের মধ্যে, এবং এখানে কিন্তু 15 নম্বর দেওয়া হবে। পাটিগণিত 10ম শ্রেণী মানের 20 নম্বর থাকবে। এটা দেখো পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টির নীতি ও টিকাকরণ, এই সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে থাকবে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান বা বেসিক ইংলিশ বলতে পারো, সেখান থেকে 20 নম্বর থাকছে। সাধারণ জ্ঞান থাকছে, জিকে থাকছে 20 নম্বরের। তারপরে দেখো রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার সিলেবাস। অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছে তাদের জন্য কী সিলেবাস রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা ও জনসচেতনমূলক রচনা লিখতে হবে, এখানেও কিন্তু 150 নম্বরের 150টি শব্দের মধ্যে লিখতে হবে, 15 নম্বর দেওয়া হবে। তারপরে পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, এখানে 8ম শ্রেণী পাস। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, এখানেও থাকবে 15 নম্বর। এছাড়া ইংরেজি থেকে থাকবে, ইংরেজি বেসিক ইংলিশ থেকে থাকবে তোমার 20 নম্বর, এবং জিকে থেকে থাকবে 20 নম্বর। এবার দেখো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ বা ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, যে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো যতটুকু আপডেট রয়েছে এ পর্যন্ত, যে তোমরা জুন মাসের 2nd থেকে 3rd উইক, জুন মাসের 2nd থেকে 3rd উইকের মধ্যে এই নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা রয়েছে, অফিসিয়ালি নোটিফিকেশান, এবং 3rd উইক থেকেই তোমরা আশা করা যাচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এক একটা জেলায় এক এক সময়ে বেরোবে, তবে হ্যাঁ এমন নয় যে একটা জেলায় এখন বেরোলো 2 মাস পরে আরেকটা জেলায় বেরোবে, এমন নয় কিন্তু। একটা জেলায় বেরোলো তার 1 সপ্তাহ পরে আরেকটা জেলায় বেরোবে, বা একসাথে 2-3টে জেলাতে একবারে আবেদন শুরু হতে পারে। তো বারবার করে বলছি, তোমরা তোমাদের জেলার নামটা লেখো, যখনই সেই জেলার জন্য কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।